আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আশীর্বাদ ও আল্লাহর রহমতে আমিও আমার পরিবারের সবাই অনেক ভালো আছি। পারভিন লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ছেলে আর হাজবেন্ড প্রত্যেক দিন মসজিদে যায় ইফতার করে। তো আজকে পরিবারের সবাই মিলে বাড়িতে ইফতার করুন। তো ইফতারের জন্য বানাইতেছি গাজরের হালুয়া, মটর আর গাজর দিয়ে বিরিয়ানি, সাথে খাওয়ার জন্য আছে মুরগির মাংস, বুট ভুনা করছি, কাঁচা বুট দিয়ে মিশালি বানাইছি, সাথে আছে কিছু ফল ফ্রুট। আমরা মধ্যবিত্ত পরিবারের মানুষ, খাদ্যের মধ্যে যেটুকু জোগাড় করা যায় সেটুকুই বানিয়ে খাই। সাধারণত আমি ভিডিওর জন্য যেগুলো রান্না বাড়া করি, আমার মাটির কিচেনে রান্না বাড়াগুলো করি, কিন্তু রোজার মধ্যে দেখা যায় যে মাটির কিচেনে রান্না বাড়া করতে গেলে অনেক কিছু টানাটানি করে নিতে হয়। তো রোজা থেকে এত টানাটানি করে জিনিসপত্র নিতে গেলে খুবই কষ্ট হয়। তো তার জন্যে আমি আমার ঘরের কিচেনেই ইফতারিগুলো বানাইতেছি। কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া রান্না বাড়ার জোগাড় পাতি করে রান্না বাড়া করতে গেলে একটু লেট হয়ে যায়। তো কথায় কথায় আমার বিরিয়ানিটা বানানো হয়ে গেল। তো রান্না বাড়া করতে করতে আজানের সময় হয়ে গেছে, প্লেটে সার্ভ করতেই পারি নাই, কিছু টেবিলে নিয়ে নিছি। তো রোজাটা খুলে তারপরে লাহে লাহে সার্ভ করব। আমার ভিডিওটা আমরা ইফতারি করে নেই। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন। আর প্রিয় সাবস্ক্রাইবার ভাইয়া বা আপুরা প্লিজ আমার ভিডিওটার সাথে থেকে আমার ওয়াচ টাইমটা একটু বাড়িয়ে দিবেন। আমি সবসময় আপনাদের ভিডিওগুলো দেখার চেষ্টা করি। তো যখনই আমার সামনে কারো ভিডিও আসলে আমি ফুল ওয়াচ করে সুন্দর করে একটা কমেন্ট রেখে আসি। তো আমার ভিডিওর সাথে থাকবেন, আমার ভিডিওর সাথে থেকে একটু ওয়াচ টাইমটা বাড়িয়ে দিবেন। আমরা একে অপরকে সাপোর্ট না করলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। তাই মনে কোনো হিংসা না রেখে প্লিজ একটু দয়া করে ওয়াচ টাইমটা বাড়িয়ে দিবেন। তো আর একটা লাইক দিতে ভুলবেন না। যাও হ্যাঁ দে একটু রেস্ট নেবেন নি, তাই আবার হুট করে তালা পেতে যান না গেছে। খাই তুমি উঠে দেবো। কাঁচা বুড়ার মিশালে খুবই ভালো লাগে না? মধ্যে শুধু বানান বাজারে থেকে কিনে এনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়া এটা বেশি শাক মশলা না, মশলা দিলে একবার বাজারে মতো দেবো। ও বাবা, আদা কুচি করে দিছি।
পাপড় বুট খাই তুমি বাবার জন্য ওখানে এখন করে দিলাম তো খাইল না সর্দি লাগছে না, সর্দি লাগানো মানে ওর মুখি স্বাদ তো